ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধানমন্ডি ৩২ নম্বরে তার পৈতৃক বাড়ির ধ্বংসাবশেষ পুরোপুরি গুড়িয়ে দিতে যায় একদল বিক্ষোভকারী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ থেমে থেমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ৩২ নম্বর সড়কের প্রবেশ মুখ ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া করি যে দেশে আমরা সঠিক সুস্থ বিচার পাইছি। সে দেশের শত্রু, জনগণের শত্রু, এমনকি আলেমদের শত্রু, ইসলামের শত্রু। বিক্ষোভকারীরা ফের সংগঠিত হয়ে বাড়িটির ভেতরে ঢুকতে যায়। তখন আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে ফের ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ফাঁসি দিলে হবে না, ওনাকে আনে পাথর নিক্ষেপ করে মারা উচিত। ইন্টারপোলের মাধ্যমে ওনাকে বাংলাদেশে এনে ফাঁসির রশিদে লটকে ঝুলন্ত অবস্থায় ওনাকে 10 মিনিট রেখে দেওয়া উচিত। এদিকে শেখ হাসিনা রায়ের পর বাংলা মোটরে এনসিপি দলীয় কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। ছাত্র জনতার যেটা চেয়েছিল, হাজারো মায়ের যারা সন্তানহারা হয়ে এখনো কান্না করছে, প্রতিদিন সন্তানের ছবির পাশে দাঁড়িয়ে কিংবা কবরের পাশে গিয়ে, তারাই জানে যারা সন্তান হারিয়েছে। তো সেই মায়েরা আজকে হয়তো কিছুটা স্বস্তি পাবেন। ভারত প্রতিবেশী দেশ হিসেবে এই দেশের জনগণের প্রতি সম্মান রেখে খুনি হাসিনাকে এই বাংলাদেশের মানুষের হাতে তুলে দেবে এবং আমরা জনসম্মুখে খুনি হাসিনার ফাঁসি দেখে সকলে আরো উল্লাস করব। রায় দ্রুত কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান সাধারণ মানুষ সহ এনসিপি নেতারা। শিমুল খান, YTV, ঢাকা।